সৌদি আরবের মক্কায় একটি পরিত্যক্ত ভবন ধসের পর সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে বড় ধরনের ঝুঁকি এড়াতে পদক্ষেপ নেয় বাংলাদেশ সরকার। নিরাপত্তার স্বার্থে পাশের দুটি ভবন থেকে প্রায় ১৪০০ বাংলাদেশিকে দ্রুত সরিয়ে নেওয়া হয় বিকল্প বাড়িতে। বাংলাদেশ হজ মিশন মক্কা জানিয়েছে, স্থানান্তরিত সকল হজযাত্রী এখন শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন। তাদের ইবাদতের যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। সেখানে একটা পাশাপাশি একটা বিল্ডিং একটু দূরে হেলে পড়ে, সেই প্রেক্ষিতে দ্রুত গতিতে আমাদের হজ মিশনের তৎপরতায় সৌদি সরকার দ্রুত তাদেরকে শিফট করে এই বাড়িতে। সৌদি সরকার আমাদেরকে এখানে শিফট করছে, আমরা যাতে এখন বাইতুল্লাহ আল্লাহর ঘর, ওখানে যে আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, এটাই আমাদের চাওয়া পাওনা। আমরা বাইতুল্লাহ যেতে পারছি না, নিয়মিত নামাজ পড়তে পারছি না, এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ। আমরা আবদার রাখবো তারা সর্বোচ্চ চেষ্টা করে যেন আমাদের দ্রুত ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আমরা সৌদি সরকারের সাথে যোগাযোগ করেছি যে বিল্ডিংগুলোতে পুনরায় ফিরে যাওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি তারা অনুমতি দেয়। আশা করি খুব তাড়াতাড়ি তারা অনুমতি প্রদান করবে এবং হাজী সাহেবরা তাদের কাঙ্ক্ষিত জায়গায় ফিরে গিয়ে আল্লাহর ইবাদত করতে পারবেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে এই ধরনের ঘটনায় আল্লাহর মেহমানরা কিছুটা চিন্তিত হলেও তাদের বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি। এই মুহূর্তে হাজিরা দোয়া, তাওয়াফ ও উমরা পালনে ব্যস্ত সময় পার করছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব।